दिन दुनिया मालिक खुदा दिल की दया है ना তোমার दिल की दया है ना তোমার दिल की दया है ना তোমায় প্রতিদিন মনে করে দিতে হবে নাকি টাকার কথা? আমি বলছি আমার টাকা রেডি করে রাখতে পারো না তুমি টাকা? এত টাকা দিয়ে কি করিস প্রতিদিন? টাকা দিয়ে কি করিস জেনে তোমার কি কাজ? তুমি টাকা দাও, টাকা দিবা, তুমি টাকা দিবা, আমাকে টাকা দাও। আচ্ছা সংসারটা কিভাবে চলে একবার ভাবিস? কোনো টাকা দিব না তোকে আমি। দিবা না টাকা তুমি? তুই টাকা দিলে আমি কিন্তু আচ্ছা আচ্ছা খবরদার বললাম না। না টাকা তোমার দিতেই হবে, টাকা দাও তুমি। ঠিক আছে দিচ্ছি, রাখ তুই। আমাকে টাকা দাও তুমি। আচ্ছা দিচ্ছি রে বাবা। তাড়াতাড়ি দাও। রাখ ওটা। রাখবো না। আসসালামু আলাইকুম ভাবিকা। ওয়ালাইকুম আসসালাম। বসো। ভালো আছি। এই তো আছি, আল্লাহ আছে। তুমি কেমন আছো? আছি তো ভালোই, কিন্তু রাশেদের এটা কি অবস্থা? কি আর বলবো বলো, এর আগে তো ফোনে তোমাকে সব কিছু বলেছিলাম। কইছিলেন, কিন্তু এত খারাপ অবস্থা এটা তো বুঝতে পারি না। কেমনে কি হইল? গত বছর থেকে হঠাৎ করেই ওর পরিবর্তন দেখা যায়। আমি ওকে কত জিজ্ঞেস করেছি কি হয়েছে, কিছু বলে না। সকালবেলা টাকা নিয়ে বের হয় আর রাতে নেশা করে বাসায় ফেরে, না দিলে আত্মহত্যার হুমকি দেয়। পাড়ার সমস্ত দোকান থেকে চাঁদা তোলে, এরে ওরে ধরে টাকা পয়সা কেড়ে নিয়ে এইগুলি করে। অবস্থা তো তাইলে খুবই খারাপ ভাবি যান। হ্যাঁ, এই বাড়ি আর দেশের কিছু জমি জমা এই যদি ওর বাবা না রেখে যেত তাহলে কিভাবে যে চলতাম তা আল্লাহই জানে। নিচতলাটা ভাড়া আর দেশের জমির তুমি যে টাকা পয়সা দাও এই দিয়ে সংসার চলে। তুমি যে কি উপকার করলে ভাই। কি যে কন্যা ভাবি, এইটা তো আমার দায়িত্ব। আর আপনাকে জমির উছিলায় আমিও কিছু আয় রোজগার করে খায়া করে বাইসে আছি। কিন্তু ভাবি, রাশেদরে তো এইভাবে চলতে দেওয়া যাইব না। এইভাবে হইতে থাকলে তো ওর অবস্থা আরো খারাপের দিকে যাইব। কি যে করব মাথায় কিছু ঢোকে না। আমি কই কি ভাবি, রাশেদের একটা বিয়া করাই দেন। কি যে বলো না। আমি যা কইছি ঠিকই কইছি। রাশেদের মতো এরকম অবস্থা আমি বহুত দেখছি। বিয়া করাই দিলে সব ঠিক হয়ে যায়। আশা করি রাশেদও ঠিক হয়ে যাইব। রাশেদের যে অবস্থা, এটা জেনে শুনে কে মেয়ে দেবে বলো? সেইটা আপনি আমার উপরে ছাইরা দেন। আমার এক খালাতো বোনের একটা সৎ মাইয়া আছে, হ্যাঁ রে বিয়া দেওয়ানের লেগা উইরা পইরা লাগছে। আমি দেখতাছি, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। মাইয়াটা খুব ভালা, অনেক লক্ষ্মী। জ্বরের নাটক করে কত শুয়ে থাকবি? ঘরে কাজকর্ম নেই নাকি তোর বড় বেশি করে দিয়ে যাবে? ওর বলছি ওর ভাবি যে আমার ঘর থেকে নামবে সেই দিন আমি বাঁচবো। ওর তাড়াতাড়ি ওর। কিরে কারা আছিস কেন, যাবি না? আজকাল আমরা যাবো না বেটা, তুই যা। কেন? দোস্ত টাকা নেছে কারোর কাছে। তাই নাই কারোর কাছে, আমার কাছে আছে না।
আজকে আমার টাকা আছে, তোর টাকা নাই, হইতেই পারে এটা। কাল যদি আমার টাকা না থাকে তুই খাওয়াবি না? ওই বেটা তুই খাওয়াবি না? হ্যাঁ, বন্ধু বান্ধব বিষয় খাওয়া। উঠে ভাত খেয়ে না আমাকে উদ্ধার করো, না খেয়ে মরলে থানা পুলিশ হবে, না হলে তুই খেলি না মরলি কে ভাবতে এইসব? উঠে খেয়ে নে যত সব। কি ব্যাপার? কি ঘরে ঢুকবি না? এখন তারা থাকবি? এত রাত পর্যন্ত কি করিস বাজে? আমি কয়টা বাজে? কত? 12টা বাজে। 12টা বাজে? 12টা পর্যন্ত বাজে থাকা? শুধু তাকে আছে বলবা বস, বড় ওখান দিব। তুই বস না। বসতে হবে কেন? কত কিছু তো বলতে চাই, তোর তো শোনার সময় হয় না। তুই একটা সত্যি করে কথা বলতো, কেন এমন হয়ে গেলি? না, তোমাকে আগে বললি না এই বিষয়ে আমাকে প্রশ্ন করবা না কোনো। আচ্ছা বাদ দে, তোর জন্য একটা মেয়ে দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, খুব লক্ষ্মী একটা মেয়ে। মোয়ের কাছে ছবিটা আছে, একটু দেখে নিস। মানে? তোর সাথে মেয়েটার বিয়ে হলে অনেক সুন্দর মানাবে। কি বলতেছো তুমি? কার বিয়ে? কিসের বিয়ে? আমি তোমাকে বলছি আমি বিয়ে করব। কেন করবি না বাবা? কেন করবো আমি বিয়ে? আমার অবস্থা দেখো। আরে আমি কেন বিয়ে করে এখন একটা মেয়ের জীবন নষ্ট করব? মেয়ের পরিবার সব জানে, ওদের কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। তোর আপত্তি থাকলে আমি শুনবো না। নিজেকে কোথায় নিয়ে যাচ্ছিস একবার দেখেছিস? এতদিন ধরে তুই তোর নিজের মতো চলছিস, আমি কিচ্ছু বলিনি। এবার তোকে বিয়ে করতেই হবে, আমার কথা তোকে শুনতেই হবে। আর যদি না করি কি করবা? আমি মা হয়ে তোর পায়ে হাত। কি করতেছো মা তুমি এগুলা? কি করতেছো? ওটা কি? প্লিজ বাবা প্লিজ, তুই বিয়েতে রাজি হয়ে যা, নইলে এগুলো আমি পাচ্ছি না। এমনিতেও তো আমি অসংখ্য পাপ করে ফেলছি এই জীবনে, আর আমার পায়ে হাত ধরা তোমার বাকি ছিল সেটাও করো। আমার কেন মা বাবি বানাবা তুমি? কাছে ঠিক করো না তুমি।
আপনি আমার রুম থেকে বের হয়ে যান। আপনাকে আমি আমার রুমে অথবা আমার মনে কোনো জায়গাতেই জায়গা দিতে পারবো না। রিয়েলি সরি। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে কেন বিয়ে করলাম, কেন এত অ্যারেঞ্জমেন্ট, রাইট? বিকজ আমার মা খুব বাজে একটা সিন ক্রিয়েট করেছিল এবং আমাকে বাধ্য করেছে বিয়েটা করার জন্য। ও ভালো কথা, আমার মা কিন্তু আপনাকে খুব পছন্দ করে, ওনার টেক কেয়ার করেন, ওকে? এটা আমার অনুরোধ। এখন রাখবেন কি রাখবেন না সেটা আপনার বিষয়। যান আমার মার সাথে গিয়ে ঘুমান। আপনাকে এরকম একটা সিচুয়েশনে ফেলার জন্য আমি সরি, কিন্তু আপনাকে আমি কোনোভাবেই আমার জীবনসঙ্গী করতে পারবো না। সো গেট আউট ফ্রম মাই রুম, গেট আউট। আমি ভেবেছিলাম বিয়ের পরে ছেলেটা আমার ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে, ঠিক সে হবে। কিন্তু আমি বুঝতে পারিনি ওই এমনটা করবেন। আমি তো জীবনটা নষ্ট করে দিলাম না মা, বিশ্বাস কর আমি বুঝতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিস। মা, এসব কি বলছেন আপনি? আপনি কেন আমার কাছে মাফ চাবেন? সন্তানের কাছে মা তো স্বর্গের মতো। আর কে বলেছে আমি কষ্টে আছি? আমার কষ্টের জীবন থেকে তো আপনারাই আমাকে উদ্ধার করেছেন। আমি আপনার মতো একজন মা পেয়েছি, মোর মতো এরকম একজন বোন পেয়েছি। আমার তো আর কিচ্ছু দরকার নেই, আমার আর কোনো চাহিদা নেই মা। মানে আমার আশীদের সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে মা, আপনি কোনো চিন্তা করবেন না। তাই যেন হয় মা, তাই যেন হয়। মো গরম পানিতে গোসল করবো। Bisa gue lupa. Udah ponci bisa ke? Ya orang tidak. इसको बुआ से नहीं थे ना? मुर्गी मासु गया नहीं थे। ये बुरा नहीं हो सकता। मुझे ऐसे मॉडल से यूट्यूब देख का
তুই কি ঘুমাচ্ছিস? আচ্ছা সবসময় কি ভাবিস বলতো? বলবা? বলতে চাই, মোয়ের বিয়ের জন্য একটা প্রস্তাব আসছে। ছেলে কানাডাতে থাকে, ভালো তো। দেশে অনেক মেয়ে দেখছে, কোনো মেয়ে তাদের পছন্দ হয় না, মৌকে পছন্দ করছে। আবার কয়েকদিন পরে ছেলে কানাডাতে চলে যাবে। আগামী সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে চায়। ছেলের পক্ষের আসলে এখানে তেমন কেউ নেই। বিয়ের পরে কয়েকদিন এখানেই থাকবে, তারপর মৌকে নিয়ে কানাডাতে চলে যাবে। ও কি রাজি? ও রাজি ছিল না, আমাদের ছেড়ে থাকতে চায় না। তারপরও বুঝিয়ে সুঝিয়ে বলেছি, এখন রাজি হয়েছে। আরেকটা কথা, ছেলেটা যে কদিন এখানে থাকে নিজেকে একটু সামনে নিয়ে চলিস। এই অবস্থায় চলতে গেলে মোর জন্য তো অনেক ক্ষতি হবে। নিজের জন্য তো কখনো ভাবিসনি, অন্তত এখন বোনটার জন্য একটু ভাবিস। আরেকটা কথা, ছেলেটা যে কদিন এখানে থাকে সে কটা দিন তোর ঘরে শালা থাকবে। কেন? তোদের স্বামী স্ত্রীর সম্পর্কে কি 8-10টা মানুষের মতো স্বাভাবিক? এই কথাটা যদি ছেলেপক্ষ জানে তাহলে কি সেটা মোর জন্য ভালো হবে? মনে রাখিস কথাটা। আপনি নিচে ঘুমাচ্ছেন কেন? আপনি চাইলে উপরে এসে ঘুমাতে পারেন। আমি এখানেই ঠিক আছে। যার বিছানা আমার জন্য নিষিদ্ধ সেখানে কিছুদিন থাকা কি মিছি? নিচে ঠান্ডা লাগবে তাই বললাম। আপনি কটা দিন খাটে শুতে পারেন, সমস্যা নেই। আপনার সমস্যা নেই, কিন্তু আওয়াজ আছে। হ্যাঁ, আমি অনেক কষ্ট করি বাবা, কিছুদিন মেঝেতে কিছু যার মনের মধ্যেই ঠাঁই পেলাম না, তার বিছানায় কিছুদিনের জন্য ঠাঁই পেয়েও কি লাভ? কি ব্যাপার, কাঁদছেন কেন? আরে কাঁদছেন কেন? বলতে যদি না চান তাহলে বললেন না, কিন্তু কান্না থামান। আমি ঘুমাবো। তার থেকে বড় কথা, মানুষজন আছে বাসা। হ্যাঁ, যাচ্ছি ভাগ্যের আমি আপনাকে সব খুলে বলি নাই? আমি তো সব খুলে বলছি আপনাকে।
নতুন করে কি বলছেন? ইভেন আমি তো মাপও চাইছি আপনার কাছে। মাপ আপনি চাবেন কেন? আপনার তো কোনো দোষ নেই। সব দোষ আমার ভাগ্যের। আমার ভাগ্যই আমাকে জীবনের সকল চড়াই উতরাই পার করিয়েছে। নাহলে কেনই বা ছোটবেলায় আমার মা মারা যাবে, আর কেনই বা আমাকে সৎমার অত্যাচারে বড় হতে হবে? আপনার মা নেই? কেন আপনি জানতেন? না, আমাকে তো কেউ কিছুই বলেনি। জানলে কি বা হতো? জানেন, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, একদিন রূপকথার মতো একটা রাজা এসে আমাকে তার রাজ্যে উড়িয়ে নিয়ে যাবে। সেখানে সারা জীবন আমাকে রানীর মতো করে রাখবে। আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না সেখানে। বাস্তবতার কারণে সে স্বপ্নের পরিবর্তন হয়েছে, কিন্তু সে চাহিদার কোনো পরিবর্তন হয়নি। আমি সবসময় এমন একজন মানুষকে পাশে চেয়েছিলাম যে আমাকে সারা জীবন ভালোবাসবে, মন উজাড় করে ভালোবাসবে। আমাদের সংসারে সচ্ছলতা না থাকতে পারে, কিন্তু ভালোবাসার কোনো কমতি থাকবে না। কিন্তু ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আমার কপালে তো এত সুখ লেখা নেই। আমার কপালে এরকম কেউ নেই যে আমার অতীতের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্ট ভুলিয়ে দেবে। আমাকে কেউ মন উজাড় করে ভালোবাসবে না। দেখেন না, আপনি যে সৎমার কাছে মানুষ হয়েছেন এটা আমি আসলেই জানতাম না। আমাকে তো কেউ কিছুই জানাই। আর জেনে লাভও নেই। আসলে অনেকদিন ধরে কথাগুলো মনের মধ্যে কেমন তলা পাকিয়েছিল। আজকে বলে নিজেকে অনেক হালকা লাগছে। আপনি কিছু মনে করবেন না। আর আমি কান্না থামিয়ে দিলাম, আমি আর কাঁদবো না। আপনি ঘুমিয়ে পড়তে পারেন। গুড। আপনার পিঠে কিসের দাগ এটা? শরীরের ক্ষতগুলোর মতো মনের ক্ষতগুলোর যদি দেখা যেত তাহলে কি হয় না ভালো হতি। মনের সকল অন্তর্জ্বালা খুঁজে
সব দিয়ে যারে সব কেড়ে না তার তো প্রাণে সয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না হে আল্লাহ, তুমি রাশেদকে সুপথে ফেরার তৌফিক দান করো আল্লাহ। আমার জন্য না হোক আল্লাহ, অন্তত ওর মায়ের জন্য তো আল্লাহ তুমি ওকে সুপথে ফেরান। জানি না কিসের অনলে অন্য পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে। তুমি তো সব কিছুই মালিক আল্লাহ, তুমি সব কিছু জানো। তুমি আল্লাহ উন্মনের সকল দুঃখ যন্ত্রণা লাঘব কর আল্লাহ। আল্লাহ তুমি রাশেদের মনে প্রশান্তি ফিরিয়ে দাও আল্লাহ। আমি তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ, তুমি শুধু রাশেদকে ভালো রাখো আল্লাহ। ওকে তুমি সুবুদ্ধি দাও আল্লাহ। তুমি রাশেদকে প্রশান্তি ফিরিয়ে দাও আল্লাহ। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না আল্লাহ। আল্লাহ তুমি আমার রাশেদকে ভালো রাখো আল্লাহ। হ্যাঁ আসতেছি অনেকদিন আসছ না তুই। আজ কাইলে ওইটা টানো তাড়াতাড়ি আয়। একটু অপেক্ষা কর মামা, আমার কাছ থেকে টাকাটা নিমু আর দৌড় দিয়ে চলাম। তোরা সব রেডি কর। না রাখ। আমার দেশ না কেন? তখন দিয়ে দেখতেছি খালি বানাই দিয়েছিস আমার দেশ না কেন? ওই টাকা দিছিস আজকে দেশ তাই তাই পাবি না। আমরা মাল খাই তুই ধোয়া খা। কি করলি তুই? হ্যাঁ কি করলি আমি বুঝি নাই। কি করলি তুই? কি কস? পাবি না টাকা দেশ তেল লিগা। টাকা দিই নাই মানে? আমার দিকে টাকায় কতদিন তোরে আমি আমার নিজের পকেটে টাকা দিয়ে খাওয়াইছি, খাওয়াই নাই? হ্যাঁ আজকে তুই খাওয়াবি না আমারে? আগের দিন ভাগে গেছে বেটা। কত হয়ে গেছে তুই আমার নিজের টাকা দিছি তোরে খাওয়াইছি, খাওয়াই নাই?
কফি। আপনার সাথে আমি কিছু কথা বলতে পারি? প্রথমত আপনাকে এরকম একটা বাজে সিচুয়েশনে ফেলার জন্য আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি। আমি আসলে বিয়েটা করতে চাই নাই, কারণ আপনাকে দেবার মতো ভালোবাসা আমার নেই। আমি চাইলেই আপনাকে আমার ওয়াইফ হিসেবে মেনে নিতে পারতাম, কিন্তু সেটা হিপোক্রেসির পর্যায়ে পড়ে যেত। আমাকে দেবার মতো ভালোবাসা কেন নেই আপনার কাছে? আমি একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতাম, তারিন, কিন্তু ও আমার ভালোবাসাটাকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে চলে গেছে। এখন বুঝতে পারলাম, এই কারণে আপনার এরকম বেপরোয়া জীবনযাত্রা। আচ্ছা, আমাকে কি সব কিছু খুলে বলা যায়? কি আর বলবো, আমার ভালোবাসতাম, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। হয় না ক্রেজি লাভার, ওরকম ছিলাম। সব করতাম, যা বলতো সব করতাম। ওই সম্পর্কের শেষে এসে আমরা দুজনেই মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিলাম। ওর বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, আর আমি ছিলাম একজন বেকার ছেলে, তাই ওর বাবা মা আমার সাথে ওর বিয়ে দিতে চাচ্ছিল না। ও অনেকদিন ওর বাবা মাকে রিকোয়েস্ট করে ওর বিয়েটা আটকে রেখেছিল। ওই টাইমটা আমি চাকরি খুঁজছিলাম। আমি একটা চাকরি পেয়েও যাই, কিন্তু যেদিন আমি আমার চাকরির খবরটাকে জানাতে যাই, সেদিন ওর বিয়ের কার্ডটা আমাকে ধরিয়ে দিয়ে বললো যে সব শেষ, সব নাকি শেষ। আর অন্যের কষ্টের কারণে আপনার জীবনটা এরকম অগোছালো করে ফেললি? একটাবার আপনার মায়ের কথা ভাবলেন না? আপনার মা সারা রাত আপনার জন্য কি পরিমাণ কান্না করে আপনি কি জানেন? সারা রাত আপনার দুশ্চিন্তায় নির্ঘুম রাত পার করেন উনি। আপনি অন্য কারো কথা চিন্তা না করে হোক, অন্তত আপনার মা বোনের কথা চিন্তা করেও আপনার নিজের জীবনটাকে গুছানো উচিত, তাই না? আমি এটা বুঝি, জানেন, আমি এটা বুঝি, কিন্তু তখন আমার মধ্যে ওই বুঝটা কাজ করছিল না যে আমি কোনটা বেছে নেব, কোনটা রাইট কোনটা রং, আমি না বুঝে উঠতে পারি নাই। আমি ভুল পথটা বেছে নিচ্ছি। দীর্ঘ পথ দৌড়ে যখন প্রথম হওয়ার পর আপনাকে কেউ এসে বলে আপনি হেরে গেছেন, তখন কেমন লাগে বলেন? কিন্তু জীবন তো আসলে কারোর জন্য থেমে থাকে না, জীবন চলে যায় তার আপন গতিতে। খেলার মাঠের কথা চিন্তা করুন, খেলোয়াড়রা তো পড়ে যায়, ব্যথা পায়, কিন্তু আবার উঠে দাঁড়িয়ে পূর্ণোদ্যমে খেলা শুরু করে। জীবনটাও তো একটা লড়াই। জীবনের লড়াইয়ে যদি আপনি হার মেনে নেন, তাহলে তো সব কিছু শেষ হয়ে গেল। অন্তত আপনার মায়ের কথা চিন্তা করে তো আপনার হার মানা উচিত না। আমি বাঁচতে চাই, আমি সত্যি আবারও বাঁচতে চাই। আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই। আমি এই জীবন চাই না। আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। আর আমি চাই না আমার কারণে আমার মা, আমি চাই না আমার কারণে আমার মা সারা রাত
আমি নতুন জীবন শুরু করতে চাই, এটা কি সম্ভব? আমি আবারও কাউকে ভালোবাসতে চাই, এটা কি সম্ভব? আমার আমার একটু ভেতরে কাজ আছে, আমি আসছি। তুমি কি আমাকে একটু ভালোবাসবে? আমাকে একটা নতুন জীবন দিন প্লিজ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন থেকে সব খারাপ জিনিস খাবো না। ওই ফ্রেন্ড সার্কেল আমি বাদ দিয়ে দিয়েছি, ওদের সাথে আমি মিশবো না, মাথা গরম করবো না, তোমাদের কথা মতো চলবো, ইন্টারভিউ দিব, চাকরি করবো। আল্লাহ মানে কি সত্যি? রিসি Lithuk of Queen Victoria by the Keys. হ্যাঁ আম্মা, কেমন আছো? ভালো বাবা, তোরা কেমন আছিস? তোমার বাড়ির কাজ শেষ হবে কবে? ঢাকা আসবা কবে? এই তো 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে চলে আসবো। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। মা ওই সায়রাকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, কিন্তু ও তো ফোন ধরতেছে না, কি করি বলো তো, টেনশন লাগতেছে। বলিস কি, ও শরীর খারাপ হলো না তো? শোন, এই সময় কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসে চলে যা, ঠিক আছে? হ্যাঁ এটাই করি মা, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ আল্লাহ হাফেজ। শায়লা, শায়লা, শায়লা,
সাইলা চলো সব দিয়ে যারে সব কেড়ে না তার তো প্রাণে সয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না কাটার আঘাত দাও গো যারে তার ফুলের আঘাত সয়